আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের ভালো লাগবে। আশা করি ইনশাল্লাহ ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করে দিবেন। তো আমি প্রথমে আজ রান্না করব লইট্টা মাছ এবং ঢেঁড়স ভাজি করব। দুইটি ভাজি একসাথে করব, আপনারা সাথে থাকবেন। তো প্রথমে আমি লইট্টা মাছ বসানোর জন্য একটা প্যান বসাই দিলাম। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু নরম হওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু তেলের উপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে এখন আমি কষাবো। তো এখন মশলাটা আমি পাশের চুলায় দিয়ে আর এখানে বসাই দিচ্ছি ঢেঁড়স ভাজিটা। তো ঢেঁড়স ভাজি বসার জন্য প্রথমে একটা কড়াই বসাই দিলাম। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচটা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা রসুন বাটাটা একটু নেড়ে ছেড়ে দিব। তারপর দিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ভিতরে হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে লাল মরিচ দেওয়া লাগবে না, কারণ যেহেতু ঢেঁড়স ভাজিতে না দিলেও চলে এটা। তো কাঁচামরিচ দিয়েছি। তারপর একটু পানি দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষাই নেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে, যেহেতু আমি মশলাটা কষাই নিয়েছি ঢেঁড়স ভাজির, ওইটা আমি পাশের চুলায় দিয়ে দিচ্ছি। পাশের চুলায় এখন নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লইট্টা মাছের এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিলাম আর একটা জলপাই দিয়ে দিলাম। একটু টক হলে ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে দিতে পারবেন, টমেটো দিতে পারেন। আমি কিন্তু দিই নেই, কারণ আমি টমেটো নাই বাসায়, তাই দিও নেই। আমি একটু জলপাইটা দিলাম, একটু টকটা যেন লাগে, মানে খেতে ভালোই লাগে। আর লইট্টা জিনিসের ভিতরে একটু টকটা দিলে ভালো লাগে এতটুকুই। তো এরপর আমি পাশের চুলা আবারও দিচ্ছি, মানে আমি চুলার এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি, এপাশ ওপাশ করে দিচ্ছি, যাতে আপনারা দেখতেই পারেন আমার ক্যামেরার ভিতরে যেন আপনারা সব কিছু কীভাবে দিচ্ছি না দিচ্ছি এটা দেখতে পারেন। তখন মশলাটা কষানোর পরে আমি ঢেঁড়স ভাজিটা দিয়ে দিচ্ছি, ঢেঁড়সটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দিব। তো নেড়ে চেড়ে দেওয়ার আগে আমি প্রথমে একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে যখন একটু ভাব আসবে তখন আমি নেড়ে চেড়ে দিব বারবার। ক্যামেরার আউটসাইডে আমি ঢেঁড়স ভাজি কিন্তু একদম নাড়ার ভিতরে থাকতে হবে। তো একটু ভাবা আসতে দিলে আমি ঢেঁড়স ভাজিটা ঢাকনাটা তুলে বলবো। তো এখানে আমার লইট্টা মাছটা দেখতেই পাচ্ছেন আমি কোনো ধরনের পানি দিইনি। পানি দেওয়ার আগে কী পরিমাণ পানি বের হয়ে গেছে। আর এই একটু ছোটো ছোটো লইট্টা মাছগুলোতে একটু পানি বের হয়ে যায়, আমার এই জন্য ভালো লাগে না। আমি একটু বড়ো সাইজের লইট্টা মাছটা আমার কাছে খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আপনাদের ভাইয়া একটু লইট্টা মাছটা বেশি পছন্দ করে, তাই ও নিয়ে আসছে। তো কিছু করার নাই, যদি আপনাদের ভাইয়ের পছন্দ খেতে চায় তো আমি না করে তো আর পারলাম না। দেখতে পাচ্ছেন আমি একদম নাড়ানাড়িও করি না তেমন একটা। তো একদম ভেঙে গেছে এবং কি মাছটা পানি বেরিয়ে গেছে। আমি কোনো ধরনের পানি দেওয়া লাগেনি, পানি নিজে নিজে বের হয়ে গেলো। তারপরে ধনিয়া পাতা একটু দিয়ে এখন আমি নামে ফেলবো, কারণ এটা হয়ে গেছে। তো চুলাতে একটু নামে ফেলে এমনিতেই জল টানে যাবে। এরপর আমি এখানে ঢেঁড়স ভাজিটা একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে, মানে অনেক সময় নিয়ে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামে ফেলবো, কারণ দুইটি রান্না একদম একসাথে আসলে মূলত রান্নার একটা জিনিস কি তরকারিগুলো, মানে কাটা বাছাটা মূলত সব কিছু আবার আগে। তারপরে আমি এখানে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু ছাদে গেলাম। দেখতেই পাচ্ছেন ছাদের কী অবস্থা, পানি কি পরিমাণ। বাসায় দেওয়ালগুলো একদম ঘেমে বাসা পুরো পিছল হয়ে আছে এমন অবস্থা, মানে পুরো ভিজে ভিজে বাসা। তো এরপর আমি ছাদ থেকে আসি, কিছুক্ষণ রেস্ট করি। এরপরে আবারও কিচেনে চলে আসলাম বিকালবেলা। আপনাদের বাসা যেহেতু বর্ষাকালের দিন, আপনাদের ভাইয়া বাসায় থাকে। তো এখন বাসায় বাচ্চারা আছে, সবাই মিলে খাওয়ার জন্য আমি একটা পুয়া পিঠা বানাই ফেলতেছি ডিম দিয়ে। খুব মজাই লাগে, ভালো লাগে। তখন বানিয়ে ফেললেন। তো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আমি নতুন মানুষ, আমাকে একটু আপনাদের সাথে এগিয়ে নেবেন এই আশা করব। পুরো ভিডিও দেখবেন, আশা করবো ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, ইনশাল্লাহ।